চুলায় হাঁড়ি চাপিয়ে তেল ঢেলে দিলাম। পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে ভ্রেস্তা করে কিছু উঠিয়ে রাখলাম। তেজপাতা, গরম মশলা, দারচিনি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, সাথে দিলাম জিরার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিলাম বাদাম বাটা, ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম টমেটোর সস, সাথে পরিমাণ মতো লবণ। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব ধোয়া মাংসগুলো, ভালোভাবে কষানো মশলার সাথে মাখিয়ে দিয়ে দিব একটু টক দই আর অল্প পরিমাণ পাউডার দই দিয়ে ঢেকে দিব। মাংসটা বলক আসলে মাংসের উপরে ছেড়ে দেব পেঁয়াজের ভ্রেস্তা এবং সাথে দিয়ে দিব ভাজা আলুগুলো। তারপর একটু ঢেকে মাংসটা ভালোভাবে কষানো হলে পরে সেই কষানো মাংস কিছু উঠিয়ে রাখব এবং ঝোলের সাথে ধোয়া চালগুলো ঢেলে দিব। ভালোভাবে সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে দিব মটরশুঁটি এবং সাথে দিব মাংস কষানোটা। এবার ভালোভাবে আমরা চালের সাথে সব মিশিয়ে পরিমাণ মতো পানি ঢেলে দিব। এবার সাথে দিব কিছু কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট। 15 মিনিট পরে পানিটা শুকিয়ে আসলে এবার চুলার আঁচ কমিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব দমে। 15 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে পেঁয়াজের ভেস্তা উপর দিয়ে ছিটিয়ে দেব। বাস, হয়ে গেল মজাদার বিরিয়ানি। এবার সবাই মিলে খাবার পালা।